তোমাকে একটাই কথা বলছি, ওকে ওকে নাকি ওর কথা মতো আমাকে কাজ করতে হবে, কিন্তু কি কাজ করতে হবে সেটাই তো আমাকে বলছে না, শুধু বলছে ওর কারণে কি আমার আমার কাজ হতে হবে। আবার আমার বলছে কি ফোন করে এখানে ডেকে পাঠিয়েছে। কি হলো? কি ভাবছো গো মেয়ে? ভয় করছে নাকি? না 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 না, কোনো ভয় নেই। আচ্ছা কেন বলছো না বলো তো, কেন আমাকে এইভাবে আটকে রেখেছে? বলতে হবে, আজ আমাকে বলতে হবে। এই তো লাজুক মেয়ের মুখে কথা ফুটেছে, এটাই তো আমি চাই। তবে তোমার কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। আমি তোমার মতো লাজুক মেয়ের লজ্জা চুরি হতে দেব না। সত্যি করে বলতো, আপনি কে? আমি হ্যারিকেন পাগলা গো। হ্যারিকেন চালিয়ে রাতের অন্ধকারে একটা মেয়ে খুঁজে বেড়াচ্ছিলাম, তোমায় পেয়ে গেছে আর আমার কোনো চিন্তা নেই। আচ্ছা বলুন 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 তো, বলুন তো আমাকে কি কাজ করতে চান, কি বলুন কি কাজ করতে চান আপনি? তোমাকে দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ? প্রতিশোধ কার উপর? কার উপর প্রতিশোধ নিতে চান বলুন? তার আগে বলো, মঞ্জিলকে তুমি কতটা ভালোবাসো? যে ভালোবাসা দাঁড়ি পালে মাপা যায় না। মঞ্জিল কি তোমাকে ভালোবাসে? জীবনের চেয়ে বেশি ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। তোমাদের এই জীব দুজনে কি পরিণতি চাও? আমরা দুজনের বিয়ে করে সংসার করতে চাই, এটাই আমাদের ইচ্ছা। কিন্তু কিন্তু সংসার করতে গিয়ে যদি তোমাদের জীবনে নেমে আসে দুর্যোগ। ঝড়? কিসের ঝড়? কিসের দুর্যোগ? যদি যদি তোমাদের সংসারে নেমে আসে দুর্যোগ, তাহলে তখন তোমরা কি করবে? না! তুমি তুমি কি স্বামীর অকাল মৃত্যু দেখতে পারবে? না, আমি তাকে শুধু দেখতে পারবো না। আমি ওকে বাঁচাবো, আমি ওকে কিছুতেই বলতে দেবো না, কিছুতেই না। ও যে আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ, আমার স্বপ্নের রাজা। না না, ওই রাজা রানী হয়ে তোমাদের থাকতে দেবে না ওই শয়তান প্রজার দল। ওরা ওরা তোমার স্বামীর স্থাবর অর্থবর সমস্ত সম্পত্তি কেড়ে নেবে। আমি কিছুতেই হতে দেবো না, আমি ওকে কিছুতেই বেকার হতে দেবো না, কিছুতেই না। কিন্তু কিন্তু কি করবে তুমি? ওদের ওদের কার্যসিদ্ধি না হলে ওরা তোমার স্বামীকে খুন করবে। ওকে আমি কিছুতেই মরতে দেবো না, কিছুতেই না। আমি ওকে বাঁচাবো। প্রয়োজন হলে ওরা তোমাকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে। কি বলছেন কি আপনি? বলুন তো কি বলতে চাইছেন কি? আমি হলফ করে বলতে পারি, তুই তুই তার দ্বারা ধর্ষিত হবে। কেন কেন আপনি এইসব কথা বলে আমাকে এইভাবে উত্তেজিত করে দিচ্ছেন? বলুন কেন? আমি তোমাকে উত্তেজিত করছি না মা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমাকে প্রস্তুত হতে বলছি। সামনে তোমার বিরাট যুদ্ধ মা, সেই যুদ্ধে তোমাকে জিততেই হবে। আর তোমাকে যুদ্ধে জেতানোর জন্য প্রেরণা জোগাবো আমি। কিন্তু আমাকে এই যুদ্ধে জিতে দিয়ে আপনার কি লাভ? ওই যে বললাম, বদলা। আমি চাণক্যের মতো তোমাকে বুদ্ধি জোগাবো, আর সেই বুদ্ধি নিয়েই তুমি চলবে। আমার যে ভীষণ ভীষণ ভয় করছে। ভয়কে জয় করে এগিয়ে যাও মা, সব ভয়কে জয় করে এগিয়ে যাও। মনে রেখো, সংসার যুদ্ধ একটা ভয়ঙ্কর যুদ্ধ, সেই যুদ্ধে তোমাকে জিততেই হবে। একটা কথা মনে রেখো, তোমার জয়ই হবে আমার জয়। হ্যাঁ ঈশ্বর, তুমি বলে দাও ঠাকুর, আমি কি করবো? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করবো। এই সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে মা। কিন্তু এখন আমি যদি বলি এই যুদ্ধ আমি করতে পারবো না, তাহলে আপনি কি করবেন? তাহলে এখনই তোমায় আমি ছেড়ে দেব। তবে মা, আমি তোমাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে ধরে আনিনি গো। এই হ্যারিকেন পাগলা রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেরিয়ে তোমাদের দুজনের ভালোবাসার কথা আমি বুঝতে পেরেছিলাম। তাই তোমাকে ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার আগে তোমাকে ট্রেনিং দেওয়ার জন্যই আমি এখানে তুলে নিয়ে এসেছিলাম। আর সেই ট্রেনিংটা তোমাকে ওই হ্যারিকেন পাগলার কাছে নিতে হবে প্রতিভা। না, তুমি ওকে ছবে না। তার আগে বলো, তুমি ওকে বাঁচাতে পারবে? আর যদি না পারো, তাহলে ওকে স্পর্শ করার কোনো অধিকার তোমার নেই। আমি বলছি যে সব পারবো। এখন বলো তুমি আমাকে কি করতে হবে, তুমি আমাকে বলো।
তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমার স্ত্রী হয়ে আমাদের বাড়িতে যেতে চাও, তাহলে তোমাকে চাণক্যের কথা মতোই চলতে হবে। তবেই পারবে তুমি সংসার যুদ্ধে জয়ী হতে। বেশ, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। বল আমাকে কি করতে হবে? আমি নই, উনি যা বলবেন সেটাই তুমি শুনবে। কিন্তু তার আগে আমি জানতে চাই কে এই সংসারের ভয়ঙ্কর মানুষ, কে সে? সেই ভয়ঙ্কর মানুষ হলো ওই শয়তান বক্রেশ্বর, মানে বাঁকা মা। বাঁকামাল? কিন্তু কি করেছিল ওই বাঁকামাল? আমার বাবা মাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল ওই জানোয়ারটা। কি বলছো তুমি? কিন্তু তুমি এইসব কথা জানো কি করে? আমাদের বাড়ির রাস্তার পুরো আস্তে আস্তে আমাদের বাড়ির পুরনো চাকর ওই দুর্বলতার মুখে সব শুনেছি। বলো বলো কি বলছে দুর্বলতা, বলো বলো কি বলেছে দুর্বলতা? দুর্বলতা আমাকে কি বলেছে তাহলে শোনো। আমার কথা মতো তোকে চলতে হবে দিদি, না, তাহলে সব সম্পত্তি তোর একার নামে হয়ে যাবে। তোর ভাসুর আর যাকে খুন করতে হবে, তাহলে স্যান্নাল বাড়ির সব সম্পত্তি তোর নামে হয়ে যাবে। কিন্তু এই কাজ পাপ কাজ, তাহলে আমার ভাসুরের ছেলেটার কি হবে? ওরা দুজনে খুন হয়ে গেলে ওই সন্তানটাকে সন্তান স্নেহে লালন পালন করবি, শুধুমাত্র স্বার্থের জন্য। মঞ্জিল যতদিন না সাবালক হয় ততদিন তোকে সন্তান স্নেহে লালন পালন করতে হবে। তারপর আমি আবার ফিরে আসব, এসে মঞ্জিলের সব সম্পত্তি আমি গ্রাস করব। কিন্তু এত বড় পাপ ধর্ম সইবে না ভাই। এই, কোনো কথা বলবি না, তাহলে ভাসুরা যাকে খুন করে ওই খুনের দোষটা আমি তোর ঘরে চাপিয়ে দেব। আজই এই পৃথিবীতে ওর শেষ দিন। এত এত টেনশন শুই বাবা। আচ্ছা কিভাবে খুন করেছিল তোমার বাবা মাকে? সেদিন ওদের গাড়ির ব্রেক লাইনটা খারাপ করে রেখেছিল ওই মামা বাঁকামাল। সন্ধেবেলা ড্রাইভার মঞ্জিলের বাবা মাকে নিয়ে ঘুরতে বেরোয়, আর তারপরেই ড্রাইভার সহ তার বাবা মা মারা যায়। আচ্ছা এর কোনো প্রমাণ নেই দুর্বলদা? প্রমাণ আছে, সাক্ষী একমাত্র মঞ্জিলের কাকিমা। সে যদি সবকিছু ফাঁস করে দেয়, তার বাঁকামাল ওর কাকিমার ওপর দোষ চাপিয়ে নিজে নির্দোষ হয়ে যাবে। শুধু তাই নয় মা, আমি দেখেছি ওই বাঁকামাল সেদিন তলা বস্তিতে কেমন করে আগুন লাগিয়ে দিচ্ছিল। আমি নিজের চোখে তা দেখেছি। আজ এই আগুন আমি তলা বস্তিতে লাগিয়ে দেবো, পুড়ে ছাই হয়ে যাবে তলা বস্তি। আবার এই আগুন নেভাতে আমি ছুটে আসবো। আমি কত লোক যে মরবে, ওই তো সবাই ঘুমিয়ে পড়েছে। যাই আমি আগুনটাকে লাগিয়ে দিই। আগুন কিন্তু ওই প্রমাণটা দেখিয়ে জানাটাকে আপনি ধরে দিচ্ছেন না কেন? ওই মোবাইলে তোলা ভিডিওটা তো মারাত্মক একটা প্রমাণ। না, ওই সামান্য প্রমাণ নেই ওই শয়তানটাকে জব্দ করা যাবে না। ভাবো কি করলে ওই শয়তান থেকে জব্দ করা যাবে। হ্যাঁ, কিন্তু শয়তানকে তো এইভাবে ক্ষমা করে দেওয়া যায় না। এমন কিছু প্ল্যান করো যাতে জানোয়ারটা সারা জীবনের মতো শাস্তি পায়। সবাই ভাবো কি করে ওই শয়তানটাকে সায়স্তা করা যায়। পেয়েছি, আমি পারবো, কারণ আমি মঞ্জিলের বউ হয়ে আমি ওই বাড়িতে যাব। তারপর ওই বাড়িতে গিয়ে কানা আর আট পাগলা সেজে থাকলে ওদের সঙ্গে মিশতে পারবো, ওদের দলে আমি ঢুকে যেতে পারবো। আসলে কালা হয়ে থাকলে সবকিছু শুনেও না শোনার ভান করবো, আর পাগল সেজে থাকলে ওর দলে মিশতেও পারবো। কিন্তু প্রতিভা, তুমি পাগল হলে কি করে? না মানে ওরা যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি কি বলবো? তুমি বলবে যে ওই গুন্ডাগুলো আমাকে ধরে নিয়ে গিয়ে ওই পোড়ো বাড়িতে আটকে রেখে আমার মাথায় এমন মার মেরেছে যার জন্য আমি কালা আর পাগল হয়ে গেছি। এটাই তোমাকে প্রমাণ করতে হবে। আর আমি বলবো আমি প্রতিভাকে ভালোবাসি, তাই ও কালা আর পাগল যাই হোক না কেন ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু প্রতিভা, তুমি আমাকে একটা কথা বলো, আমি তোমাকে কোথায় পেলাম? মানে ওরা যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি কি বলবো? তুমি
বাবা বাবা, খুব সুন্দর বুদ্ধিমা গো কিন্তু তোমার। তার আগে সত্যি করে বলুন তো, আপনি কে? কি আপনার পরিচয় বলুন। এখন নয়, সময় হলে আমি আমার পরিচয় দেব। এখন কথা না বাড়িয়ে, দেরি না করে মঞ্জিল, এসো তো বাবা। এই সিঁদুর তুমি প্রতিভার স্মৃতিতে পরিয়ে দাও। বাহ, বাহ, বাহ। তোমায় দেখতে খুব সুন্দর লাগছে গো, যেন সাক্ষাৎ দেবী প্রতিমা। মাগো, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি মানবী নও, তুমি দেবী। তাই তো তুমি শিবের মতো বর পেয়েছো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, মধুময় হোক, তোমাদের শান্তি গড়ে উঠুক। আপনার দেওয়া এই সিঁদুরকে সাক্ষী রেখে আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, এই সিঁদুরের মর্যাদা আমি নিশ্চয়ই রাখবো। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমরা যেন হাসি মুখে সিঁদুরের মর্যাদা রাখবো। আমরা যেন দুজনের পাশে এইভাবে সারা জীবন থাকতে পারি। আমি চাই আপনি আমাদের গার্জেন হয়ে আমাদের চলার পথের পথপ্রদর্শক হন। আমার বাবা মানে প্রতিভার মানে সেই শূন্যস্থানটাকে আপনি পূরণ করুন। আপনাকে সে সারা জীবন শ্রদ্ধার জায়গায় রেখে আমরা চলার পথে পাথে হয়ে রাখবো। আর আনন্দে আমার চোখে জল এসে গেছে দাদাবাবু। দাদাবাবু, তুমি বৌমনিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি এসো। আমি তখন না এই খুশির খবরটা গ্রামের সবাইকে জানিয়ে দিই গে, সবাইকে জানিয়ে দিই গে। সাহসিকে করে মোহ হারায়, এটাই হচ্ছে আজ থেকে নতুন যুদ্ধের সূচনা। তাই শপথ নিয়ে আমি ওই বাড়িতে বউ হয়ে যাব। আমার বিশ্বাস এই যুদ্ধে আমি জয় লাভ করব, আর এই যুদ্ধে প্রধান অস্ত্র হবে আমার অভিনয়। আমি তোমার বুদ্ধির প্রশংসা করি প্রতিভা, কিন্তু তোমার প্রতিভার প্রশংসা করবো তখন যখন তুমি এই যুদ্ধে সাকসেস হবে। সাকসেস তো হতেই হবে। আমি দেখতে পাচ্ছি সেই আগামী ভবিষ্যৎ, যে ভবিষ্যতে সমস্ত অন্ধকার দূরে সরে গিয়ে নতুন প্রভাতের আলো জ্বলে উঠবে। যাও যাও মা, যাও। তুমি দেবী দুর্গা হয়ে সকলের দুর্গতি নাশ করো, আর আমি या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण समस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मंत्रिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তুমি দেখো মঞ্জিলদা, দেখো ওদের এই পুতুল খেলার বিয়ে একবার তাসের ঘরের মতো ভেঙে যাবে। এখনো প্রতিভা করে পাগল হয়ে গেছে, আর গ্রামের লোকজন ওকে দেখে পাগলি পাগলি বলে চিৎকার করে মজা নিচ্ছে। আর মঞ্জিলদার কাকিমা ওই পাগলি মেয়েটা যখনই এই বাড়ি বউ হয়ে ঢুকবে দূর 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 করে তাড়িয়ে দেবে। সেই ভাবনা ভেবেই তুমি মজা করছো, একটা মেয়ের দুঃস্বপ্নে তুমি হাসছো। হ্যাঁ, হাসবো না কেন? ওই প্রতিভাই তো ছিল আমার জীবনের একমাত্র প্রতিদ্বন্দ্বী। তার মানে কিসের প্রতিদ্বন্দ্বী প্রতিভা? আমি যে মঞ্জিলদাকে ভালোবাসতাম, আর ওই প্রতিভা এসে আমার জীবন থেকে মঞ্জিলদাকে কেড়ে নিয়ে গেছে, সবকিছু ভেঙে চুরে পর চুরমার করে দিয়েছে। ওই ভাবনা তোমার ভুল। কেন? গানের মাস্টারকে কি ভালোবাসা যায় না? আর সেটা কি অন্যায়, অপরাধ? হ্যাঁ, অন্যায়। তুমি যে তাকে চাইলে সেই যে তোমাকে চাইবে তার তো কোনো মানে নেই। তাছাড়া তোমার থেকে প্রতিভা তার বেশি ভালো লাগে, তাই সে ভালোবাসে বিয়ে করেছে। কেন? কেন? প্রতিভা থেকে কি আমি দেখতে খারাপ? কোন অংশে ক্ষমা? আমি কি দেখতে খারাপ নাকি আমার দীক্ষা শিক্ষা কিছুই নেই?
মামা বক্রেশ্বর মাল বলেছে আমাকে বড় কোম্পানিতে চাকরি জয়েন করিয়ে দেবে। তুমি ওই লোকটার পালায় পড়েছো? এই জানো 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 ওই মানুষটা ভালো নয়। এই শোনো, না জেনে শুনে কারো বিরুদ্ধে একবার বাজে কথা বলবে না। তুমি জানো ওর যোগ্যতা? হ্যাঁ জানি জানি জানি, কিন্তু তুমি জানো না ওই বক্রেশ্বর মাল কত বেকার ছেলে মেয়ে লক্ষ 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 টাকা নিয়ে বসে আছে, চাকরি সে দিচ্ছে না। কই আমার কাছে তো সে কোনো টাকা পয়সা চাইনি। আমি তোমাকে বারণ করছি ওই লোকটার কাছ থেকে তুমি দূরে থাকো, নাহলে তোমার বিপদ আসন্ন। আরে আমাকে তুমি বারণ করছো কেন? আর আমাকে বারণ করা তুমি কে? আর তোমার বারণ আমি শুনবো কেন শুনি? কারণ আমি তোমায় ভালোবাসি শ্রদ্ধা। আই লাভ ইউ শ্রদ্ধা। আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো কখনো তোমাকে ভালোবাসিনি আর ভালোবাসতে পারবো না। আর তোমায় কোনোদিনই বলবো না। তবে একটা কথা বলবো শ্রদ্ধা, ভুল করে ফুল ভেবে মঞ্জিলের আশা করো না, কারণ তুমি তাকে কোনোদিনই পাবে না। মঞ্জিল আমার বন্ধু, তাকে আমি ভালোভাবেই চিনি। সিন্ধু যখন প্রতিভা সিন্ধুতে বইছে, সেই সিন্ধুরের মর্যাদা সারা জীবন দেবে। ভগবান যা চায় মানুষ কি তা সব সময় পায়? দাদা তুই এই অবস্থা আমার রাখতে কেন বেরিয়ে এলি? কতক্ষণ আর একা ঘরে আটকে থাকবো বল, তাই আমি একা একাই বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছ আদর্শদা? মঞ্জিদের বাড়ি বনকাবাসী। আমার শালিকের বিপদের কথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। ও দিদি না গেলেও আমি একাই চলে যাব। তাই ওই বাড়িতে যাওয়ার আগে তোমার কিন্তু আমার পারমিশন নেওয়া উচিত ছিল। তোমার বোনের বিপদে তাকে দেখতে যাব, তোমার কাছে পারমিশন নেই? অবশ্যই, যারা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, আমি চাই না যে তুমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখো। তাছাড়া এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে যখন হেঁটে হেঁটে যেতে পারো, তখন তো একটা কাজ জুটে নিতে পারো। তাহলে বাবার পেনশনের টাকায় বসে বসে অন্ন ধ্বংস করতে হয় না। খুব তো সেদিন বড় বড় কথা বলে টেনে বাসে গান গেয়ে ভিক্ষে করবে। যত সব মুখে বড় বড় লেকচার। রাস্তায় দাঁড়িয়ে এতগুলো লোকের সঙ্গে তুমি আমায় অপমান করছো যে? হ্যাঁ, করলাম। আরে মান সম্মান জ্ঞান অশিক্ষিত অভদ্রদের আছে, তোমার মধ্যে তা নেই। তারা রোজগার করে তাদের বউদের খাওয়ায়। শ্রদ্ধা শুনছি তোর বৌদির কথাগুলো। প্রকাশ দেখছো একজন স্ত্রী তার স্বামীকে কেমন সম্মান দিচ্ছে। একটা কথা বলবো বৌদি, মনে মনে খুব ইচ্ছে ছিল বিয়ে করে সংসারী হব, কিন্তু না, এই যুগের স্ত্রীর চরিত্র থেকে সে স্বর্ণটাই আমার ভেঙে গেল। ভগবানের অসীম দয়া শ্রদ্ধা যে তুমি আমার কথায় অরাজি হয়েছে। রাজি হলে তার তোমার কপালে অনেক দুর্গতি ছিল। তুমি একথা বলছো কেন যে আমার কপালে দুর্গতি নেমে আসবে? তো আমার স্ত্রী যদি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম আচরণ করতো, তাহলে আমার জেলই হোক আর ফাঁসি হোক, এই পায়ের জুতো খুলে গানের সোফাটা বসিয়ে দিত। এই অপমানটা তো তুমি আমাকে করলে। এইটুকু বোধ শক্তি থাকার জন্য অনেক ধন্যবাদ বৌদি। একটা কথা মনে রাখবেন, ইট মারলে পাটকেল তো খেতেই হয়। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবতার মতন স্বামীকে অপমান করলেন, তো তাই পুরুষ মানুষ হয়ে আমি আর সহ্য করতে পারলাম না। আমার মনে হয় যে সমস্ত মানুষরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রতিবাদ দেখলেন, তারা খুশি হয়ে হাত তালিটা দিবেন। আসি বৌদি, নমস্কার। এই দাদা, বৌদির সঙ্গে ঝামেলা না করে চল, তুই এবার আমার সঙ্গে বাড়ি চল তো। ঝামেলা আমি করছি না, ঝামেলা করছে তোমার দাদা। মূর্খের সমস্যা হলো সে সব জায়গায় সর্ব কাজে নিজেকে বড় মনে করে। নির্বোধের মতো একটা কথা বলবে না। তোমাকে বিয়ে করে আমি একটা নতুন শিক্ষা পেলাম। সেটা কি জানো? প্রেমের আনন্দ থাকে সর্বক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটা জীবন। বেদনা আমি তোমাকে দিইনি, বরঞ্চ তুমি আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছো। না, কিছুতেই না। তুমি আর কোনোদিন আমাকে পাবে না। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, কোনোদিন আমি ওই বাড়িতে ফিরে যাব না। কিছুতেই না। বৌদি, আমার কথা শোনো বৌদি। আমার মনে হয় তুমি ভুল করছো বৌদি, ভুল করছো। ভুল আমি করিনি শুদ্ধা, ভুল আমি করিনি। ভুল করেছিলাম সেই দিন, যেদিন তোমার দাদার হাত ধরে আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছিলাম।
তাহলে আমারও শেষ কথাটা শুনে রাখো চেতনা। আমার সেই ফুলের মাসুল দিতে আমার একটাই রাস্তা, আমার তোতা। সে তুমি যাই করো, কিন্তু তোমাকে আমি স্পষ্ট করে বলে যাচ্ছি, তোমার সামনে তোমার দেয় সিঁদুর আমি মুছে দিলাম। দাদা, আরে এই দাদা, তোর এই অবস্থা দেখে আমার সব ফুল ভেঙে গেল রে দাদা, আমার সব ফুল ভেঙে গেল। জেদ করে সব কিছু পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না রে দাদা। তাই তো মন্দিরটাকে পাওয়ার সব স্বপ্ন আমি মন থেকে মুছে দিলাম রে দাদা। আমি মন থেকে মুছে দিয়ে আমি ওই প্রকাশের হাত ধরবো দাদা, আমি ওই প্রকাশের হাত ধরবো। এ দাদা, তুই কথা বলছিস না কেন? এই দাদা, কথা বলছিস না কেন? কি ভাবছিস তুই? কথা বল, কথা বল দাদা, কথা বল, কথা বল। আকাশ, দাদা, চারিদিকে প্রচন্ড ঝড়, সেই ঝড়ে আমি কোথায় হারিয়ে যাচ্ছি। যাবো, যাবো, নইলে নইলে সব বাতিগুলো নিভে যাবে। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাথে মহলা স্বপ্ন করে নিবিল হাজার ভাতি। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাথে মহলা স্বপ্ন করে নিবিল হাজার ভাতি। হায় ঈশ্বর, এ তুমি কি করলে ঈশ্বর? না না, এ কি করে সম্ভব? একটা একটা পাগলিকে বিয়ে করে মঞ্জিলে বাড়িতে নিয়ে আসছে কি করে? এই সান্নাল বাড়ির একমাত্র বউ হবে কিনা পাগলি? মঞ্জিল তাকে নিয়ে কি করে সংসার করবে? গিন্নিমা, পাগল হলো মঞ্জিল দাদাবাবু যাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসছে। সে সাক্ষাৎ দেবী, কখনো মা দুর্গার রূপ ধারণ করছে, কখনো লক্ষ্মী মা, আবার কখনো মা সরস্বতীর মতো মুখে কি ভালো ভালো কথা। তুই চুপ কর। এই সান্নাল বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। তুই জানিস এই সান্নাল বাড়ির কত নাম? এক ডাকে সবাই এই সান্নাল বাড়ির চেনে। সেই বাড়ির বউ হবে কিনা একটা পাগলি? মঞ্জি, এটা কি মানা যায়? দুর্বল, ছি 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 ছি। মঞ্জিল, মঞ্জিল, এটা তুই কি করলি? এটা আমি আমি মানছি তুই মেয়েটাকে ভালোবাসতিস, ভালোবাসা কাকে বলে সেটা কিন্তু দেখিয়ে দিল মঞ্জিল দাদাবাবু। কিন্তু ওরা এখন আসছে না কেন বলতো? গ্রামের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে ঘুরে এখনো বাড়ি আসছে না কেন? বাড়ি আসবে কি গো গিন্নিমা? নতুন বৌমনি যে দাদাবাবুর হাত ধরে গ্রামে সব মন্দিরে নিয়ে যাচ্ছে। কদমতলায় মা দুর্গার রূপ ধারণ করে যখন দাঁড়ালো, কি বলবো গিন্নিমা, সাক্ষাৎ দেবী দুর্গা। মঞ্চ থেকে বসন্ত কুমারী পর্যন্ত ঘুরে ঘুরে ঠাকুর প্রণাম করছে আর বলছে শ্বশুর বাড়ি যাচ্ছি স্বামীর ঘর করতে, তা সেই গ্রামের দেবদেবীর আশীর্বাদ নিতে হবে নি। আর তা তুমি কি করছিলে? দাঁড়িয়ে গ্রামের সবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখছিলে? হ্যাঁ, পারলে না, পারলে না তার হাত ধরে হির হির করে টানতে টানতে বাড়ি আনতে? যাও যাও, নিয়ে এসো, এক্ষুনি ওখানে নিয়ে এসো, যাও যাও। জানেন গিন্নিমা, মাস্টারমশাইয়ের স্কুলে পড়াচ্ছিলেন, ও সেখানেও ঢুকে পড়েছে। হ্যাঁ, বলিস কি রে? তোর কর্তাবাবু ছিলেন ওই স্কুলের সেক্রেটারি। তারপর 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 কি হলো বল? তারপর কি হলো? তারপর হ্যাঁ। স্কুলে গিয়ে মাস্টারমশাইকে ডব ডব করে প্রণাম করলো আর ছাত্রছাত্রীদেরকে বলল, আমি মা সরস্বতী হয়ে তোমাকে আশীর্বাদ করছি, তোমরা লেখাপড়া শিখে মানুষ হও, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আচ্ছা, তোর কথা শুনে মনে হচ্ছে
ভাবছে সে তো পুরো পাগল। আর এখন আমি কি করব? দুর্বল বল না, এখন আমি কি করব? মা কিচ্ছু করার নেই, বিয়ে যখন করেছে দাদা বাবু মেনে নিতেই হবে। আর যদি মেনে না নিয়ে তাড়িয়ে দেন তাহলে মঞ্জিল দাদা বাবুকেও হারাতে হবে। না না, ওই ওই যে পাগলি আসছে, পাগলি আসছে। এই দেখো দেখো পাগলি, দেখো পাগলি আসছে, পাগলি আসছে। ওইটা পাগলি বউটা এই দিক থেকে সারা গ্রামের লোক ওর পিছু নিয়েছে। দেখ মাথা ঠান্ডা করুন গিন্নিমা, মাথাটা ঠান্ডা করুন। না ভগবান, এবার তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? এবার তুমি বলে দাও ঠাকুর, বলে দাও। মা, মা গো, আমি তোমায় না জানিয়ে বিয়ে করে বউ এনেছি মা, তুমি আমার অপরাধ ক্ষমা করো। বউ নিয়ে এসছো? তা পাগল নিয়ে এসছো? তা এখানে নিয়ে এলে কেন? বলা কারো দিতে তো পারতো তো। শ্বশুরের দিকে স্বর্গ আমার, স্বামী মন্দিরে দেবতা, এবারই লক্ষ্মী আমি। আমার তাই দেখি কার কত ক্ষমতা। আমার স্বামী ভয়মশ্বর, স্বামী আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমি গরিব থাকি স্বামীর পাশে পাশে। এই তোমার সবাই দেখো, মায়া করি মেল হয়ে গেল। এবার তোমার সবাই দু হাত তুলে বলো, দু হাত তুলে বলে কৃষ্ণ নাম, বেদন সকল মানুষ নাম। এবার দু হাত তুলে কৃষ্ণ বলে নাচো রে মন পাঠে পাঠে। একবার দু হাত তুলে কৃষ্ণ বলে নাচো রে মন পাঠে পাঠে। দু হাত তুলে হরি বলো বলো হরি, হরি হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গিন্নিমা, ও গিন্নিমা, কি ভাবছেন বলুন তো? ভাবছি এটা সান্নাল বাড়ি না পাগলা গারদ। ভাবছি আমি বেঁচে আছি না মরে গেছি। দু চোখে এখন অন্ধকার দেখছি, অন্ধকার। কিছু চিন্তা করো না মা, কিছু চিন্তা করো না, যেটা হচ্ছে সেটা আমাদের ভালোর জন্যই হচ্ছে গো। ওরে এটা যদি ভালো হয় তবে খারাপ কোনটা বলতে পারিস? এ আমি কি দেখছি? এই দেখো, আমি কেন বেশি পড়ে এসেছি? এই আমার বল, মানে আমার স্বামী তোমার কে হয় গো? কে হয় বলো? আশ্চর্য। আশ্চর্য, সে লাজুক মেয়েটা এত সুন্দর অভিনয় করতে পারে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। ও ভগবান, ওই তখন থেকে মুখে থেকে তাকে বিবি বিবি করে কি বলছো বলো তো? ভাই কি বলছো? এই তুমি কি পাগল নাকি বলো তো? হ্যাঁ, ও পুরো পাগল। তাই তো তোমার মতন একজন পাগলিকে বাড়িতে নিয়ে এসে। এই তুমি রেগে আছো কেন গো? বলছি তুমি কে গো? তুমি কি আমার স্বামী দিদি বলেছিলে তুমি ওকে পাওয়াতে? না, উনি আমার কাকিমা, কাকিমাই তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। কি বলো? তাই তো কাকিমাকে আমি মাঝে মধ্যে মা বলে ডাকি। তোমাকে মানুষ করেছে মানে তোমার নিজের মা না হয়ে তোমাকে মানুষ করে দিল। বাহ বাবা, ওই তুমি তো খুব ভালো গো, তুমি তো খুব ভালো, তুমি খুব ভালো। মানে নিজের ছেলেকে ভালোবাসে মানুষ তো সবাই করে, কিন্তু পর ছেলেকে ভালোবাসে মানুষকে কদর করে। মা তুমি তো হয়ে গিয়ে আমার বরের মা, মানে আমার শাশুড়ি মা। তার নাম ওই শাশুড়ি মা। বলছি
এবার একটু চুপ করো। দোহাই দোহাই তোমায় পাড়ার লোকটা জড়ো হয়ে যাচ্ছে গো। এই তুমি কে গো? ও মা, মা, বলে এই লোকটা কে গো? উনি আমাদের বাড়ির লোক, কাজের লোক, খুব ভালো মানুষ এই দুর্বলদা। কি নাম বলে? দুর্বল। তার মানে তুমি কিসে, মানে কি কি কাজে দুর্বল গো? বলে তোমার বিয়ে হয়েছে, তোমার বউ আছে, তোমার বাচ্চা কাচ্চা হয়েছে, বলো তোমার বাচ্চা হয়েছে কিনা? না, আমার হয়নি, আমার বয়ের হয়েছে। যত সব ছি 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 ছি, মুখে দেখছি কিছুই আটকায়। আরে বয়েদের বাচ্চা হয় না সেটা আমিও জানি, বয়েদের বাচ্চা হয়। মানে তোমার কি করে বাচ্চা হলো? তুমি তো দুর্বল, মানে দুর্বল মানুষের কি করে বাচ্চা হলো? এই ছোট দাও, বলছি তুমি আর দুর্বল নও তো? আমার দুর্বল মানুষ একদম পছন্দ নয়, আমাকে তো চাই সবল মানুষ। মানে তুমি দুর্বল হলে আমার বাচ্চা কি করে হবে বলো? আমাদের বাচ্চা কি করে, দুর্বল মানুষের তো বাচ্চা হবে না, আমাদের বাচ্চা কি করে হবে বলো? কিছু তো বাচ্চা হবে না। ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা মঞ্জি, যা এই ছোট মা, আমাদের ঘরে তো চলো। যা যা ঘরে নিয়ে যা। চল চল, তোমাকে আমি খাইয়ে দিতে দিই। শোনো, মা আমাদের ঘরে যেতে বলেছে, তারপর ঘরে গিয়ে একটা টুকু শুয়ে দরজা বন্ধ করে দেবো, তারপর তুমি আর আমি আর চাবি हो जाए हम तुम एक कमरे में बंद हो, আর চাবি हो जाए छोटे कभी ऐसा हो तो क्या हो, छोटे कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो, আর চাবি আর চাবি हो जाए। আবার বল, শোনো শোনো বলছি, মানে বলছি এবার এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, এই। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। তুমি আমাকে মুখে বলছো কেন? বলে আমাকে বাচ্চা শেষ, আমাকে বলছো, আমাকে যখন বাচ্চা হবে তখন আমার বাচ্চাকে তুমি খুব ভালো করে বকে দেবে, বুঝলে? খুব ভালো করে বকে দেবে। কি করি বলো তো দুর্বলদা, এটা খুব মহা মুশকিলে পড়ে গেলাম। বলি দুর্বলতা কি করবে শুনি? বলি দুর্বলতা কি করবে? দুর্বলতা কি তোমাকে শিখিয়ে দেবে যে কি করে কি করে? আজই আজই আমি বাড়ি ছেড়ে চলে যাব। ছি 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 ছি, এ কি কাণ্ড করেছি, ছি ছি ছি, কি কাণ্ড করেছি, ছিল করে আমি তোমার বউ হয়েছি, ছি ছি ছি, এ কি কাণ্ড করেছি। আপনি যদি বলে শুনবে আমি মা, ও মা, তোমার বাচ্চা না মা। ও মা, শোনো 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 শোনো, বলছি কি, এই আমাদের যখন বাচ্চা হবে না, আমি কিন্তু ওকে ওই বোতলে দুধ কিছুতে খাওয়াবো না, ওকে আমি আমার বুকে দুধ খাইয়ে মানুষ করবো। ওই তুমি ছোট থেকে যদি ওকে বোতলে দুধ খাওয়াতে শুরু করে দাও, তাহলে ও কিন্তু বড় হয় না ওই মদের বোতল ধরবে। না বাবা, না বাবা, না বাবা, ওকে কিছুতেই বোতলে দুধ খেতে দেবো না। ওকে আমি না, আমি ওর বুকে দুধ খাই মানুষ করবো, আমি ওকে ওর বুকে দুধ খাইয়ে মানুষ করবো, জানো মা? কয় গো দিদি, বাচ্চা কয় গো, বাচ্চা দাও গো, আমার কোটে বাচ্চা দাও গো। তোমার খোকা হয়েছে, দেখো কি হয়েছে। বলে এখন কি বাচ্চা হবে? নতুন বিয়ে হয়েছে, এরপরে বাচ্চা হবে। ও বিয়ের আগে বাচ্চা হয় না? কেন হবে না? বলে যারা বিয়ের আগে অসভ্যতামি করে তাদের বাচ্চা হয়। এবার বলো। অসভ্যতামি করে, এবার বলো আমি কি কোনো অসভ্যতামি আমরা করেছি? বলো করিনি তো, করিনি তো, বলো না আমি কি কোনো অসভ্যতামি করেছি? করিনি। এবার করো গো, এবার করো। তোমরা যত বাচ্চা জন্ম দিবে তত আমাদের ভালো গো, আমাদের মঙ্গল। আমরা বাচ্চাকে কোলে নিয়ে নাচাবো, বাচ্চার কর্মই হবে, বাচ্চা শিক্ষিত হবে। তা আগে বাচ্চা হোক, তারপর তুমি আসবে। এখন তুমি এখান থেকে যাও তো। বাচ্চা তোর কোনোদিনই হবে না, কারণ তার আগে তার আগে তোর স্বামীকে দুনিয়া থেকে আমি সরিয়ে দেবো। এই, এই, বলি তুমি হঠাৎ আমাদের বাড়িতে কেন? আরে নতুন বউকে আশীর্বাদ করতে এলাম গো, আশীর্বাদ করতে এলাম। ও নতুন বউ, যাতে বছর ঘুরতে না ঘুরতে তোমার বাচ্চা জন্মগ্রহণ করে, আর তখন আমরা আবার আসবো আর বাচ্চাকে কোলে নিয়ে বলবো আমার
কোলে দোলে সোনা নীলমণি, আমার কোলে দোলে সোনা নীলমণি, আমার আসতে দেরি হলো বলে আমার কোলে দোলে সোনা নীলমণি, 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 আমার কোলে এই যে বলি আমার যখন বাচ্চা হবে তখন আসবে, এখন তুমি এখান থেকে যাও তো। যাচ্ছি গো যাচ্ছি, তাড়াচ্ছিস কেন? এসেই যখন পড়েছি তখন নিয়ে যাব। আমার আবার অল্পেতে পেট ভরে না, পেট ভরলে তবেই যাব। তার মানে আমার এই পেটটা না অনেক বড় গো, অনেক বড়। এই পেটে অনেক খিদে, খিদে মিটলে তবেই যাব। তবে ও নতুন বউ, আমি না তোমার কাছে মাঝে মাঝে আসবো, অনেক গল্প করব, দেখবে তোমার খুব ভালো লাগবে। সত্যি করে বলো তো, তুমি কি কোথায় থাকো? তোমাদের মাঝে থাকি গো, তোমাদের মাঝে থাকি। চিনবে চিনবে গো, চিনবে, সময় হলে ঠিক চিনবে। আমি যে সকলের মঙ্গল চাই গো, আমি তোমার সংসারের মঙ্গল চাই। আমি আবার এই বাড়িতে আসবো, আর আমার হাত যে সংসারে পড়ে সেই সংসার স্বর্গ হয়ে যায় গো, স্বর্গ হয়ে যায়। তবে নতুন বউটাকে আমার খুব পছন্দ হয়েছে। বলে ও নতুন বউ, আমি তোমার কাছে মাঝে মাঝে আসবো, তোমার সাথে আরো মজা করব, দেখবে তোমার মনটা খুব ভালো লাগবে। এই আসি গো সবাই। আর যেতে যেতে বলি, আমার কোলে দোলে গো, আমার কোলে দোলে গো, আমার কোলে দোলে গো, আমার কোলে দোলে মনে হচ্ছে আকাশ থেকে এখনো কালো মেঘটা সরে যায়নি। জানি না ওই মেঘে ঝড় উঠবে না বজ্রপাত হবে। কেউ ওকে চিনতে না পারলেও আমি কিন্তু ওকে ঠিক চিনতে পেরেছি। না তার আগে আমি আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কি বুঝলে মঞ্জুল দাদা বাবু? লাজুক হলো বউ দিদিমণির জবাব নেই। এইভাবে চালিয়ে যাও, আস্তে আস্তে সব বুঝতে পারবে। পাগল ছিলে হঠাৎ কালা হতে হবে, কথা ছিল পাগল কালা দুটোই হবে। মনে রেখো, হঠাৎ করে কালা হতে হবে। পাগল তার উপর কালা। কি ভাবছো প্রতিভা? ভাবছি কি ছিলাম আর কি হলাম, সবার সামনে ভালো করে কথাই বলতে পারতাম না, আর সেই আজ আমি এক ফাটিয়ে দিয়েছো, জাস্ট ফাটিয়ে দিয়েছো, বুঝলে? এমন নিখুঁত তুমি অভিনয় করেছো, তোমার অভিনয় দেখে যে কোনো অভিনেত্রী কিন্তু হার মানে যাবে, আমি বলে দিলাম। এই সব কিছু কার জন্য পেয়েছি বলতো? শুধু তোমার জন্য। আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি বলছি। আমি তো সেটাই চেয়েছিলাম গো, তুমি আমায় ভালোবাসতে। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে বলছি। ভয় কিসে? ভয় পেলে যে আমরা হেরে যাবো প্রতিভা। না, হারতে আমি তোমাকে দেবো না, আমি তোমাকে জেতাবো। আমি জানি সে শক্তি তোমার আছে। আমার সে সত্যি তুমি, আমার সে প্রেরণা তুমি। তাই তো শুধু আমি একজনের কাছে হাঁটবো, সে শুধু তুমি। আমার হার জিত সবকিছু শুধু তোমার কাছে। তবে একটা কথা মনে রেখো প্রতিভা, তুমি কিন্তু আগের প্রতিভা নও, তুমি সানলা বাড়ির বউ প্রতিভা। তুমি কোনো চিন্তা করো না গো, আমি আমার সেবা যত্ন ভালোবাসা দিই, আমি তোমাকে একেবারে আপন করে রাখো। আর কি দেবে তুমি? সবকে নতুন করে দেবো, আমার হৃদয় উজাড় করা ভালোবাসা, আমার সব কিছু তোমার কাছে উজাড় করে দেবো। আর আমি তোমার সারা জীবন এভাবে আঁকড়ে রাখবো। আমি যে তোমার মাঝে শুধু হারিয়ে যেতে চাই বুঝি, শুধু তোমার কাছে। পলকের দেখা দিয়ে
চিন্তা করবেন না, বড় বাড়ির বউ হয়ে ও যখন গেছে মঞ্জিল ওকে ডাক্তার দেখে ঠিক সুস্থ করে তোল। কিন্তু কিন্তু ও পাগল হলো কি করে সে খবর জানতে পেরেছো? গুন্ডারা থেকে তুলে নিয়ে গেলে এমন কিছু টর্চার করেছে তার জন্যই এই পরিস্থিতি। গুন্ডারা তুলে দিয়ে গেছে, কিন্তু কিন্তু গুন্ডার ওকে ওকে তুলে দিয়ে গেল, সেটা সেটা বুঝতে পেরেছো কিছু? আমার মনে হয় এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছে, তা না হলে ডাক্তারি রিপোর্ট বলছে ও শারীরিক কোনো টর্চার হয়নি। নিশ্চয়ই একটা এর মধ্যে অন্য কোনো প্ল্যান কাজ করছে। আমাদের মঞ্জিল টেনশন করতে বারণ করেছে, ঠিক সময়ে আমরা ব্যাপারটা জানতে পারবো, তার জন্যই আমাদের মঞ্জিল ভয় এবং চিন্তা করতে বারণ করেছে। আরে মঞ্জিল আমাকেও একই কথা বলেছে, তবুও আমি তোমার কাছে ছুটে এলাম। কিন্তু চেতনা কোথায়? চেতনা তো বাড়িতে দেখছি না। সে আর কোনোদিন এই বাড়িতে আসবে না। রাস্তায় এতগুলো লোকের সামনে সে আমাকে জানিয়ে দিয়ে গেছে। কি বলছো আদর্শ? না না, আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। বলো বলো সে কোথায়? বৌদি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে, কেননা অভাবের জ্বালা যন্ত্রণা মাথায় নিয়ে বৌদি আর এখানে থাকতে চায় না। ওর ওর কি যোগ্যতা আছে যে চাকরি করবে? অগ্রেশ্বর মালের কাছে চাকরি করার জন্য কোনো যোগ্যতা লাগে না। তার মানে চেতনা সেই বক্রেশ্বর মালের ফাঁদে পা দিয়েছে। ও ভগবান, দারিদ্রতা মানে কি জ্বালা! না না, আমি পাকা বলে কাছে যাবো, আমি কিছু ছেড়ে দেবো না। ওর মুখোশটা আমি টেনে খুলে দেবো। হ্যাঁ, ওই বাঁকা মার একটা মুখোশধারী শয়তান, সেই জন্য তো আমি ওর কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে এসেছি। আর আমি সন্ধ্যার সমস্ত ভুল ভেঙে ফেলে ওই পথকে বের করে এনেছি। সন্ধ্যাটা নিজের ভুল বুঝতে পেরে আমার হাতে হাত রেখেছে, আর সন্ধ্যার সমস্ত দায়িত্ব তুলে নিয়েছি। আজ আমি এই বাড়িতে চলে এলাম। কিন্তু আমি যে খালি হাতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারি না বাবা। আমি কোনো ফোন নিতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ সহ আপনাদের মেয়েকে নিতে। এই খরা পঙ্গু অসহায় শ্রদ্ধার দাদা, আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছি ভাই, তোমরা যেন সুখে থেকো ভাই, তোমরা যেন সুখে থেকো। अरे भैया, सुखी होने के लिए रुपया चाहिए और वो रुपया इनकम करते लगे काम, आई मीन चाकरी, और वो चाकरी हम ही अपना के देवे, और इसीलिए हम हाजिर हैं। अरे डरो मत, हम कुछ अच्छा काम के लिए आसी अच्छी, हम अच्छा काम देवे, ये इलाकर बेकारদের काम देवे, हम यहाँ एक फैक्ट्री बनावे। কোথায়? वो रास्ता धरे जगह पे, वो जगह हम खुद लिए ले अच्छी ना, ওই জায়গা আমি বিক্রি করবো না। আমি বলছি এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে চলে যান। अरे ठहरो चलिए हम जावे, लेकिन ये पेपरे साइन करिए तब जावे, सही करिए दिन। আমি বুঝতে পেরেছি আপনি বাঁকা মালের লোক, সেই আপনাকে এখানে পাঠিয়েছে। বাঁকা মাল অনেকদিন আগে থেকে আমাদের কাছে জমিটা কেনার জন্য এসেছিল। হ্যাঁ, তার সাথে আমরা সবাই, কেননা চেতনা বৌদির সঙ্গে বাঁকা মাল অনেকবার কথা বলেছে। না, আমি প্রথম থেকে বলছি ওই জায়গা আমরা বিক্রি করবো না। अरे वो जगह अपनी बिक्री करते पारबेन ना, वो जमीन अपना नामे नहीं আছে। वो জমি সন্ন্যাল বাড়ি ছোট বউ মমতা দেবীর নামে আছে, আর মমতা দেবীর হাজবেন্ডের বাদার আপনার দোষ ছিল, আর ও দোষ আপনাকে বসবাস করতে দিয়ে গেছে। এখন ভালো আছেন তো দখলদারি ছেড়িয়া রুপিয়া পাবে, নকরি भी পাবে, দখলদারি সহি করো। কিন্তু জায়গাটা তো আপনার নয়, তাহলে আমরা ওই জায়গাটা আপনাকে ছাড়বো কেন? আরে মমতা দেবীর পাশের জমিন हम सब লিয়েছি, এখন যদি দখলদারি না ছাড়েন তো বহুত বিপদ হয়ে যাবে। কি করবেন আপনি? ওই জায়গা আমরা কিছুতেই ছাড়বো না। আরে তোমার ঠেরো, তোমার বহু চেতনা দেবী আমার কাছে বন্দী আছে। আরে কামের লোভে আমার কাছে ধরা দিয়েছে, আর ওকে আমি আমার গোপন আড্ডায় জমা রেখেছি। আমার মেয়ে চেতনা তোমার আড্ডায়। আদর্শ, প্রকাশ, তোমরা আমার চেতনাকে উদ্ধার করে দাও। আপনি কোনো চিন্তা করবেন না মেসমশাই, এই প্রকাশ জীবন দিয়ে চেতনাকে উদ্ধার করে নিয়ে আসবে। अरे एक तो मत सुनो, गोली चलिए खोपड़ी उड़िए देवे। अरे सुनन चेतना देवीर बात सुनेन। हेलो, अरे चेतना देवी কেমন আছো? আরে তোমার পিতাজি
স্বামীজি তোমার সাথে বাদ বলবে। কি? আমি স্পিকারে দিচ্ছি, তুমি বাদ বলো, বলো বলো, বাদ বলো।